সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা দ্য গার্ডেন পার্টির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। One of you children must have stolen it out of my bag because I remember vividly cream cheese and lemon curd. Have you done that? তোমাদের মধ্যে একজন আমার ব্যাগ থেকে অবশ্যই এটা চুরি করেছে। ওই ঘড়ির কথা বলা হচ্ছে যে খামটি বা ঘড়ির পিছনে যে খামটি ওটা হঠাৎ কেন এখানে চলে আসলো, সে কল্পনাই করতে পারেনি যে ওই খামটি এখানে আসবে। তখন তার ছেলে মেয়েদেরকে বলছে তোমাদের মধ্যে কোনো একজন আমার ব্যাগ থেকে অবশ্যই এটা চুরি করেছে। ক্রিম চিজ ও লেমন কার্ডের কথা আমার এখনো মনে আছে। তুমি কি এটা করছো? হ্যাভ ইউ ডান দ্যাট? ক্রিম চিজ এন্ড লেমন কার্ড, ইয়েস হ্যাভ। And Mrs. Redan held the envelope away from her. It looks like mice. It can't be mice, can it? মিসেস রিডান তার কাছ থেকে খামটা নিয়ে নিলেন। এটাকে একটা ইঁদুরের মতো দেখায়, এটা ইঁদুর হতে পারে না, তাই নয় কি লরা? তবে বললেন ইট লুকস মাইস, ইট কান্ট। তারপর আপনারা কি বলছেন? ওয়ালি পেট, said Laura, looking over her shoulder. লরা তার দিকে তাকিয়ে বলল, জলপাই। Yes, of course. হ্যাঁ অবশ্যই, olive, জলপাই। What a horrible combination it sounds, ain't olive? ডিম ও জলপাইয়ের কি অদ্ভুত মিশ্রণ। They were finished at last and Laura took them up to the kitchen. She found Josh there pacifying the cook, who did not look at all terrifying. পরে লরা সেগুলো রান্নাঘরে নিয়ে যায়। সে জোসকে খাবার ঠান্ডা করতে দেখতে পায়, সে মোটেও উদ্বিগ্ন ছিল না। I have never seen such exquisite sandwiches, said Jose's repuser's voice. How many kinds did you say there were, cook? 15. জোস খুব খুশি হয়ে বলল, আমি কখনো এরকম স্যান্ডউইচ দেখিনি। বাবুর্চি, কত রকমের স্যান্ডউইচের আয়োজন করা হয়েছে? 15. 15, মিস জোর্জ বলল, 15 রকমের। ওয়েল কুক, আই কনগ্রাচুলেট ইউ। বলছেন খুব ভালো রান্না করেছেন, আমি তোমাকে স্বাগতম জানাই। কুক swept up crust with the long sandwich knife and smiled broadly. স্যান্ডউইচের কাঁটার লম্বা ছুরি দিয়ে বাবুর্চি ভাইয়ের আবরণ ছড়িয়ে খুশি মনে হাসলেন। Godbars has come, announced Sadie, issuing out of the pantry. She had seen the man pass the window. ঘর থেকে খাবার বের করা ইঙ্গিত দিয়ে সেডি জানালো গডবার এসেছে। লোকটাকে জানালা দিয়ে সে আসতে দেখেছিল। That meant the cream puffs had come. তার মানে ক্রিম পাজা এসেছে। Godbars were famous for their cream puffs. গডবার তাদের ক্রিম পাজার জন্য বিখ্যাত ছিল। Nobody ever thought of making them at home. কেউ বাড়িতে সেগুলো তৈরির কথা কিছুতেই ভাবতে পারেনি। Bring them in and put them on the table, my girl, ordered cook. বলো যে বাবুর্চি বলল সেগুলো ভিতরে এনে টেবিলের উপরে রাখো। Sadie brought them in and went back to the door. Of course, Laura and Josh were far too grown up to really care about such things. All the same, they couldn't help agreeing that the puffs looked very attractive. Very cook began arranging them, shaking off the extra icing sugar. অর্থাৎ বাবুর্চি বলল যে সেগুলো ভিতরে টেনে এনে টেবিলের উপরে রাখো। সেটি বলল ভিতরে এনে দরজার কাছে ফিরে গেল। আসলে লরা ও জোস এইসব জিনিসকে মূল্য দিতেই যথেষ্ট বড় হয়ে ওঠেনি, কিন্তু তারপরও ক্রিম পাজাগুলো ও যে খুব সুন্দর সে ব্যাপারে একমত না হয়ে পারল না। বাবুর্চি লোকদের খাওয়ানোর কাজে ব্যস্ত হয়ে উঠল। Don't they carry one bag to all one's parties, said Laura.
লোরা বলল, ক্রিম পাজাগুলো কি যে কাউকে পার্টিতে টেনে আনতে পারে না? I suppose they do, said practically Josh, who never liked to be carried back. They look beautiful, light and fantasy, I must say. তখন বলল, জোস খুবই বাস্তব কথা বলতো। সে বলল, আমার আমার তো সেরকম মনে হয়, আমি অবশ্যই বলবো সেগুলো পশমের মতো ও সুন্দর। Have or is, my dear, said Cook in her comfortable voice. Your ma won't know. বলছে বাবুর্চি ভদ্রভাবে বলল, তোমরা একটা করে নাও, তোমাদের মা জানবেন না। ওকে, ওহ ইম্পসিবল, অসম্ভব। Fancy cream poops so soon after breakfast. নাস্তার পরেই সুন্দর ক্রিম পাজা খাওয়ার ব্যাপারটা যে কাউকে বাড়তে আনন্দ দেয়। The very idea made one shudder. All the same, 2 minutes later, Josh and Laura were licking their fingers with that absurd, inward look that only comes from whipped cream. বলছে নাস্তার পরে সুন্দর ক্রিম পাজা খাওয়ার ব্যাপারটা যে কাউকে বাড়তে আনন্দ দেয়। 2 মিনিট পরেই জোর্জ ও লরা এর স্বাদ নিতে আঙ্গুল লেগে থাকা জায়গাটা চাটতে লাগলো। Let's go into the garden. Out by the back way, suggested Laura. পিছন থেকে লরা পরামর্শ দিল, চলো আমরা বাগানের দিকে যাই। I want to see how the men are getting on with the Marku. আমি দেখতে চাই লোকজন কিভাবে তাঁবুতে সময় কাটাচ্ছে। They are such awfully nice men. তারা সত্যিই খুবই চমৎকার লোক। But the back door was blocked by Cook, Sadie, Godber's man and his. বলছে কিন্তু বাবুর্চি, সেডি, গডবারের লোক ও হ্যান্স পিছনের দরজাটি বন্ধ দেখলো। Something had happened. কিছু একটা ঘটেছে। টুক 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 clacked Cook like an agitated hen. Sadie had her hand clapped to her cheek as though she had tooths. Hans' face was screwed up in the effort to understand. While Godber's man seemed to be enjoying himself. It was his story. বলছেন বাবুর্চি একটা ভীত মুরগির মতো টুক 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 করে শব্দ করতে লাগলো। দন্তশূল রোগীদের মতো সেটি গালে হাত দিয়েছিল। বোঝার জন্য হ্যান্স এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। শুধুমাত্র গডবারের লোকটাকে সুখী মনে হলো। এটা তার কাছে গল্পের মতো মনে হলো। What's the matter? What's happened? কি ব্যাপার, কি ঘটেছে? There has been a horrible accident, said Cook. A man killed. বাবুর্চি বলল, ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা লোক মারা গেছে। A man killed? Where? How? When? মারা গেছে কিভাবে, কখন, কোথায়? But Godber's man wasn't going to have his story snatched from under his very nose. কিন্তু গডবারের লোকটা তার সম্পর্কে জানার জন্য হঠাৎ চেষ্টা করেনি। No, those little cotters just below here, miss. Know them? Of course, she knew them. Well, there is a young chap living there, name of Scott. A Carter. His horse shed at a traction engine corner of Hook Street this morning, and she was thrown out on the back of his head killed. বলছেন যে ওকে ঠিক আছে, ঠিক এর নিচে ছোট বাড়িটা কি আপনি চেনেন মিস? তাদের সম্পর্কে জানেন? অবশ্যই তিনি চিনতেন। হ্যাঁ, সেখানে একজন স্কট ছিল, সে রাজমিস্ত্রির কাজ করত। একটা মালবাহী গাড়ি আজ সকালে তার ঘোড়ায় আঘাত হানে। ঘোড়া থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে লোকটি মারা গেছে। Dead? Laura started at Godber's man. মারা গেছে? লরা অবাক হয়ে গডবারের লোকটার দিকে তাকালো। Dead? When they picked him up, said Godber's man with relish.
তারপর বললো they were taking the body home as I come up here and he said to the cook he is left a wife and 5 little ones. তাই বললো তারা যখন লোকটাকে দেখে তখন বললো যে তারা যখন লোকটাকে দেখে তখন সে জীবিত ছিল না, আমি এখানে আসার সময় লোকজন লাশ টেনে যাচ্ছিল। সে বাবুর্চিকে বলল লোকটা স্ত্রী ও 5 জন সন্তান রেখে মারা গেছে। Just come here. Laura caught hold of her sister's sleeve and dragged her through the kitchen to the other side of the green baize door. There she pushed and leaned against it. Joss, she said, horrified. However, are we going to stop everything? Joss, এখানে আসো। লোরা তার বোনের জামার হাতা টেনে ধরে তাকে রান্নাঘরে অন্যদিকে সবুজ দরজার দিকে নিয়ে গেল। সেখানে সে হেলান দিল। লোরা ইতস্তত হয়ে বলল আমরা কি সবকিছু বন্ধ করব? However, are we going to stop everything? তারপর বলল stop everything, Laura, cried Joss in astonishment. What do you mean? Joss বিস্মিত স্বরে বলল সবকিছু বন্ধ করে হবে? তুমি কি বলতে চাও? Stop the garden party, of course. Why did Joss pretend? গার্ডেন পার্টি বন্ধ করা হবে কেন? জোস কেন এরকম কথাবার্তা বলছে? But Joss was still more amazed. জোস সত্যি বেশি অবাক হলো। Stop the garden party? গার্ডেন পার্টি বন্ধ করা হবে? My dear Laura, don't be so absurd. লোরা এরকম পাগলামি করো না। Of course we can't do anything of the kind. আমরা এই ব্যাপারে কিছু করতে পারি না। Nobody expects us to. কেউ আমাদের কাছ থেকে সেরকম প্রত্যাশা করে না। Don't be so extravagant. এতটা অযৌক্তিক হয়ো না। But we can't possibly have a garden party with a man dead just outside the front gate. কিন্তু আমরা দরজার বাইরে একজন মৃত লোকের কথা জানার পর এরকম গার্ডেন পার্টি চালাতে পারি না। Oh my God, what a big para. The really was extravagant, for the little cottage were in a lane to themselves at the very bottom of a steep rise that led up to the house. A boat road ran between. True, they were far too near. They were the greatest possible eyesore, and they had no right to be in that in that neighborhood at all. There were little mean dwellings painted a chocolate brown. In the garden passes there was nothing but cabbage stalks, sick hens and tomato cans. The very smoke coming out of their chimneys was poverty-stricken, little rays and shears of smoke, so unlike the great silvery palms that uncurled from the Sheridan's chimneys. Washerwomen lived in the lane and sweeps and a cobbler and a man whose house front was started all over with minute bird cages. Children swarmed. আমি চাচ্ছি প্যারাটা শেষ করে তারপরে একবারে ছোট করে বলতে। When the Sheridans were little, they were forbidden to set foot there because of the revolting language and of what they might catch. But since they were grown up, Laura and Louis won their pearls, sometimes walked through. It was disgusting and sordid. They came out with a shudder, but still one must go everywhere, one must see everything, so through the wind. বলছে I am every bit as sorry about it as you. এ ব্যাপারে আমিও তোমার মতো দুঃখিত। I feel just as sympathetic.
আর সেজন্য সহানুভূতি প্রকাশ করি। Her eyes hardened. লরার দৃষ্টি কঠিন হয়েছিল। She looked at her sister just as she used to when they were little and fighting together. সে তার বোনের দিকে এমন ভাবে তাকালো যেমনটা সে ছেলেবেলায় ঝগড়া করার সময় তাকাতো। You won't bring a drunken workman back to life by being sentimental, she said softly. জোশ সান্ত্বনা দিয়ে বলল, একজন মাতাল লোককে তুমি আবেগ দ্বারা জীবন ফিরিয়ে দিতে পারবে না। Drunk? Who said he was drunk? মাতাল? কে বলে সে মাতাল ছিল? Laura turned furiously on Josh. Laura রেগে গিয়ে জোসের দিকে তাকালো। She said, just as they had used to say on those occasions, I am going straight up to tell mother. লরা বলল, এসব ব্যাপারে সবাই তোমার মতো ভেবে থাকে, আমি সরাসরি ব্যাপারটা মাকে বলতে যাচ্ছি। Oh dear, quit জোস উত্তর বলল, হ্যাঁ তাই করো। Mother, can I come into your room? মা, আমি কি ভিতরে আসতে পারি? Laura turned the big glass doorknob. লরা বড় কাছের দরজাটিতে ধাক্কা দিল। Of course, child. অবশ্যই। Why? What's the matter? কেন, কি হয়েছে? What's given you such a color? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? And Mrs. Sheridan turned round from her dressing table. She was trying on a new hat. Mrs. Sheridan তার ড্রেসিং টেবিল থেকে উঠে এলেন। তিনি একটা নতুন হ্যাট অর্থাৎ টুপি পরে সাজার চেষ্টা করছিলেন। Mother, a man's has been killed, began Laura. Laura বলতে শুরু করলো, একজন লোক দুর্ঘটনায় মারা গেছে। Not in the garden? লরাকে interrupted her mother. লরাকে থামিয়ে তার মা বললেন, ঘটনা কি বাগানের? No, না তা নয়। Oh, what fright you give me. ওহ, তুমি আমাকে কি ভয় পাইয়ে দিয়েছিলে। Mrs. Sheridan sighed with a relief and took off the big hat and held it on her knees. Miss Sheridan স্বস্তির নিঃশ্বাস ফেলে বড় হ্যাটটি অর্থাৎ টুপিটি খুলে তার হাঁটুতে রাখলেন। But listen, mother, said Laura, breathless, half choking, she told the dreadful story. Of course, we can't have our party, can we? She pleaded. The band and everybody arriving, they had hear us. Mother, they are nearly neighbors. But listen, mother, কিন্তু মামুনি শুনুন, said Laura. Laura বলল, সে মর্মান্তিক ঘটনাটি খুলে বলল, আমরা অবশ্যই পার্টি চালিয়ে যেতে পারি না? Of course we can't have our party, she pleaded. The band and everything arriving. তখন বাদ্য আনা হয়েছে এবং এখন সবাই আসছে। মা, তারা এখানে বলছেন they heard us, mother, they are nearly neighbors. তারা সবাই আমাদের প্রতিবেশী, তাই আমাদের কথা শুনবে। লরার কথায় তার মা ঠিক জোসের মতোই সাড়া দিলেন। যে পরের লাইনটি আমি হয়তো পড়িনি, দেখি বাংলা করা শুরু করেছি। No Laura's astonishment, her mother behaved just like Josh. It was harder to bear because she seemed amused. She refused to take Laura seriously. লরার কথায় তার মা ঠিক জোসের মতোই সাড়া দিলেন। তিনি লরার কথা গুরুত্বের সাথে নিলেন না। But my dear child, use your common sense. লরা, অস্বাভাবিকভাবে ভেবে দেখো, তোমার কমন সেন্স খাটাও। It is only by accident we have heard of it. এটা একটি মাত্র দুর্ঘটনা মাত্র। If someone had died there normally, and I can't understand how they keep alive in those poky little holes, we should still be having our party, shouldn't we? যদি কেউ অন্যভাবে মারা যেত তাহলে না হয় ভাবা যেত। আমি বুঝি না কিভাবে তারা ওই রকম ঘরগুলিতে বেঁচে থাকে। আমরা অবশ্যই পার্টি করব। আমাদের কি সেটাই করা ঠিক হবে না? Laura had to say yes to that, but she felt it was all wrong.
যদিও লোরা হ্যাঁ বলেছিল, তবুও সে বুঝেছিল ব্যাপারটা আদৌ ঠিক নয়। She sat down on her mother's sofa and pinched the cushion frill. সে মায়ের সোফায় বসে বালিশে চিমটি কাটছিল। Mother, isn't it terribly heartless of us? She asked. লরা জিজ্ঞেস করলো, এটা কি খুবই অমানবিক কাজ হবে না? Darling, Mrs. Sheridan got up and came over to her, carrying the hat. সোনামণি, মিসেস শেরিডান উঠে টুপিটি নিয়ে তার কাছে আসলেন। Before Laura could stop her, she had popped it one. তারপর বললেন, লরা তাকে থামানোর আগেই তিনি বলতে শুরু করলেন, আমার ছেলের সন্তান, টুপিটা তোমার। Said her mother, the hat is yours. It is made for you. It's much too young for me. I have never seen you look such a picture. Look at yourself. And she held up her hand mirror. বলছে, এটা তোমার জন্য তৈরি করা হয়েছে। It's made for you. It's much too young for me. বলছেন, আমার বয়সের সাথে এটা মানানসই নয়। ওকে, I have never seen you look such a picture. আমি চাই না তুমি কখনো ওই রকম দৃশ্য দেখো। Look at yourself. তোমার দিকে তাকাও। And she held up her hand mirror. একথা বলে তিনি তার হাতের আয়নাটি লরার সামনে ধরলেন। But mother, Laura began again. She couldn't look at herself. She turned aside. কিন্তু মা, লরা আবার বলতে শুরু করলো। সে নিজের দিকে তাকাতে না পেরে এক পাশ ঘুরে দাঁড়ালো। This time Mrs. Sheridan lost patience, just as Josh had done. এবার মিসেস শেরিডান জোসের মতোই অধৈর্য হয়ে উঠলেন। You are being very absurd, Laura, she said coldly. মিসেস শেরিডান ঠান্ডা মাথায় বললেন, তুমি খুবই খারাপ আচরণ করছো লরা। People like that don't expect sacrifices from us. ওইরকম লোকজন আমাদের কাছ থেকে এতটা ত্যাগ প্রত্যাশা করে না। And it's not very sympathetic to spoil every day's enjoyment as you are doing now. সবার আনন্দকেই নষ্ট করাও ভালো কাজ নয়। I don't understand, said Laura. Laura বলল, আমি বুঝতে পারছি না। And she walked quickly out of the room into her own bedroom. সে তাড়াতাড়ি মায়ের রুম থেকে বেরিয়ে তার নিজের রুমে চলে গেল। They are quiet by chance. সেখানে হঠাৎ the first thing she saw was this charming girl in the mirror, in her black hat trimmed with gold daisies and a long black velvet ribbon. সেখানে হঠাৎ সে আয়নায় নিজের সুন্দর মুখ দেখতে পেল। চোখে পড়লো তার সোনালি ঝালচে ঢাকা কালো হ্যাট বা টুপি আর দীর্ঘ মখমলের পোশাক। Never she had imagined she could look like that. সে কখনোই কল্পনা করতো না যে সে এতটা সুন্দর দেখতে হবে। Is mother right? She thought. তারপর বলছে, মা ঠিকই বলেছেন। তারপর ভাবলো, সে চিন্তা করলো, and now she hoped her mother was right. এখন সে চিন্তা করলো, হ্যাঁ ঠিক আছে, তার মা ঠিকই বলছিলেন। Am I being extravagant? আমি কি সত্যিই বাড়াবাড়ি করেছি? সম্ভবত perhaps it was extravagant. সম্ভবতই তাই। Just for a moment she had mother glimpses of that poor woman and those little children and the body being carried into the house. কিছুক্ষণের জন্য সে ওই দুঃখী মহিলা আর ছোট সন্তানদের কথা ভাবলো, আর ভাবলো ওই মৃত ব্যক্তির কথা। এখন তার কাছে এসব গতানুগতিক খবরের মতো অসুস্থ অবাস্তবতার মনে হলো। But it all seemed brilliant and real, like a picture in the newspaper. I will remember it again after the party is over, she decided, and somehow that seemed quite the best plan. তারপর বলল যে এখন তার কাছে এসব গতানুগতিক খবরের মতো অবাস্তব বলে মনে হলো। সে সিদ্ধান্ত নিল পার্টি শেষ হলে এসব নিয়ে ভাবতে পারবে, আর সেটাই তার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে হলো। Lunch was over by 1:30. By 2:30 they were all ready for the ferry. The green-coated band had arrived and was established in a corner of the tennis court.
দেড়টার মধ্যে দুপুরে খাওয়া শেষ করে আড়াইটার মধ্যে তারা সবাই বাকযুদ্ধের জন্য প্রস্তুত হয়। সবুজ কোট পরা ব্যান্ড দল এসে টেনিস কোর্টের এক প্রান্তে অপেক্ষা করছিল। My dear, truly child Kitty Maitland, aren't they two live folks for words? You ought to have arranged them round the pond with the conductor in the middle on a leaf. My dear, প্রিয় লোকজন ট্রিল কিটি ম্যাটল্যান্ড। কিটি উচ্চারণ করে বলল, তারা কি ব্যাঙের মতো শব্দ করছে না? আমার মনে হয় এটা পুকুর পাড়ে আয়োজন করলেই ভালো হতো। Luri arrived and hailed them on his way to dress. At the sight of him, Laura remembered the accident again. She wanted to tell him if Luri agreed with the others, then it was bound to be all right, and she followed him into the hall. তারপর লরি আসার পর সে নিজের মতো করে তাদের পোশাক পরালো। তাকে দেখে লরার আবার দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। She wanted to tell him, সে লরিকে বলতে চাইলো, if Luri agreed with the others, then it was bound to be all right. যদি লরি সবার সাথে একমত হয় তাহলে ব্যাপারটা সঠিক হিসেবে মানা যাবে। And she followed him into the hall. তাকে হল রুমে যেতে দেখেছিল লরি। Hello, he was halfway upstairs, but when he turned around and saw Laura, he suddenly puffed out his cheeks and goggled his eyes at her. শোনো, সে সিঁড়ির অর্ধেকটা উঠেছিল। যখন সে পিছনে ঘুরে লরাকে হঠাৎ দেখলো, তখন গাল ফুলে সে চোখ এদিকে ওদিক করে তার দিকে তাকালো। My word, Laura, you do look stunning, said Luri. What an absolutely topping hat. লরি বলল, লরা তোমাকে দারুণ দেখাচ্ছে, কি সুন্দর টুপিটা আজ তুমি পরেছো। Laura said faintly, is it? And smiled up at Luri and didn't tell him after all. লরা উৎসাহীনভাবে বলল, তাই বুঝি? সে লরির দিকে তাকিয়ে একটু হাসা ছাড়া তাকে কিছুই বলল না। Soon after that, people began coming in streams. ঠিক তার একটু পরে লোকজন স্রোতের বেগে আসছিল। The band struck off. ব্যান্ড বাজতে লাগলো। The hired waiters ran from the house to the marquee. ভাড়া করা পরিচারকরা ঘর থেকে তাঁবুর দিকে আসা যাওয়া করতে লাগলো। Whenever you looked, there were couples strolling, bending to the floors, greeting, moving on over the lawn. বাগানের যেখানেই চোখ যায় সেখানকার কোথাও দম্পতিরা পায়চারি করছে। সেখানে দেখছে যে দম্পতিরা পায়চারি করছে। কেউ পিঠ বাঁকা করে ফুলের গন্ধ নিচ্ছে, আবার কেউ শুভেচ্ছা বিনিময় করছে। They were like bright birds that had alighted in the children's garden for this one afternoon. One they wait where? Ah, what happens? It is to be with people who all are happy, to praise hands, praise cheeks, smiling to eyes. বলছে একটা বিকেলের জন্য শেরিডানদের বাগানের জন্য উজ্জ্বল পাখিদের মেলা বসেছে। তারা আজ কোথায় এসেছে? আহ, যেসব লোকজন গালে হাত দিয়ে চোখে চোখ রেখে আনন্দ করছে, তাদের সাথে মিশতে পাটা কি দারুণ আনন্দের। ডার্লিং লোরা, হাউ ওয়েল ইউ লুক। লোরা, তোমাকে কি দারুণ দেখাচ্ছে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড। বলছে এরকম টুপিতে তোমাকে কি সুন্দর লাগছে। লোরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ। লরা, তোমাকে পুরোপুরি স্প্যানিশ মেয়েদের মতো মনে হচ্ছে। I have never seen you look so striking. তোমাকে কখনো এত সুন্দর মনে হয়নি। And Laura, glowing, answered softly, have you had tea? লরা প্রশংসা উজ্জ্বল হয়ে স্বর নিচু করে বলল, চা খাওয়া হয়েছে? Won't you have an ice? আপনারা কি আইসক্রিম খাবেন না? The passion fruit ice is really rather special. সত্যি ওই আইসক্রিমগুলো আলাদা বৈচিত্র্য ছিল। She ran to her father and begged him.
সে বাবার কাছে দৌড়ে গিয়ে অনুরোধ করে বলল, ড্যাডি ডার্লিং, ক্যান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক? বাবা, বাদক দলটির লোকগুলোকে কি কিছু পানি দেওয়া উচিত না? And the perfect afternoon slowly ripened, slowly faded, slowly its petals closed. তারপর বললো যে সুন্দর বিকেলটা ধীরে ধীরে সামনে গড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে মলিন হচ্ছে। Never a more delightful garden party. এর চেয়ে আনন্দের গার্ডেন পার্টি আগে কখনো হয়নি। The greatest success, সবচেয়ে সফল। Quite the most, সবচেয়ে উল্লেখযোগ্য। Laura helped her mother with the goodbyes. লরা অতীতের বিদায় দিতে তার মাকে সাহায্য করলো। They stood side by side in the porch till it was all over. অনুষ্ঠান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা বারান্দায় পাশাপাশি দাঁড়িয়েছিল। All over, thank heaven, said Mrs. Sheridan. ঈশ্বরকে ধন্যবাদ, অনুষ্ঠান সব দিক থেকে ভালোভাবে শেষ হলো। মিসেস শেরিডান এই কথাটি বললেন। রাউন্ড আপ দ্য আদার্স, লোরা। লোরা, সবাই আসো। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি। চলো গিয়ে ফ্রেশ কফি খাওয়া যাক। আই এম এক্সস্টেড। আমি ক্লান্ত। ইয়েস, ইট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। হ্যাঁ, পার্টিটা সফল হয়েছে। বাট ও, দিস পার্টিস। কিন্তু এরকম পার্টি, why will you children insist on giving parties and they will of them sat down in the deserted market? বলছেন, কিন্তু এরকম পার্টি দেওয়াটা কি ঝামেলার? কেন তোমরা বাচ্চারা পার্টি দেওয়ার ব্যাপারে জিদ ধরো? বাচ্চাদের প্রায় সবাই তাঁবুর নিচে বসেছিল। Have a sound voice, daddy dear, I root the flag. বলছেন, বাবা আপনি স্যান্ডউইচ খান? ধন্যবাদ। মিস্টার সেরিডান কামড় দিয়ে স্যান্ডউইচটা কি করলেন? Thanks, Mr. Sheridan took a bite and the sandwich was gone. He took another. I suppose you didn't hear of a beastly accident that happened today, he said. মিস্টার সেরিডান কামড় দিয়ে স্যান্ডউইচটা খেয়ে নিলেন। তিনি আরো একটা নিলেন। আজ যে দুর্ঘটনাটা ঘটে গেছে সে ব্যাপারে কি তুমি শুনেছ? সেরিডান বললেন। আমরা হয়তো আর একটি পার্ট নিয়ে আলোচনা করব, দেন আমরা আজকে পার্ট শেষ করব। My dear, said Mrs. Sheridan, holding up her hand, we did. It really ruined the party. Laura, instead, we should put it off. মিসেস শেরিডান তার হাত ভাঁজ করে বললেন, আমরা শুনেছিলাম ব্যাপারটা প্রায় পার্টি নষ্ট করে দিয়েছিল। লরা পার্টিটা বন্ধ রাখার ব্যাপারে জিদ ধরেছিল। লরা এ ব্যাপারে কারোর সমালোচনার পাত্র হতে চায়নি। Oh mother, Laura didn't want to be trusted about it. ঠিক আছে, তারপর it was horrible affair all the same, said Mrs. Sheridan. বুঝলেন, মিস্টার শেরিডান বললেন যে ব্যাপারটা খুবই মর্মান্তিক। The chap was married too and lived just below in the lane and leaves a wife and half a dozen kids, so they say. লোকটা ঠিক নিচের রাস্তায় ধারেই থাকতো, স্ত্রী আর প্রায় 1/2 ডজন ছেলে মেয়ে রেখে মারা গেছে বলে শুনলাম। An awkward little silence fell. এক অদ্ভুত নীরবতা চারিদিকে আচ্ছন্ন করে রাখলো। মিসেস শেরিডান fidgeted with her cup. Really, it was very tactless of father. মিস শেরিডান অস্থির হয়ে উঠলেন। বাস্তবে লোকটা ছিল খুবই দায়িত্বহীন পিতা। Tactless of father. Suddenly, হঠাৎ she looked up. There on the table were all those sandwiches, cakes, puffs, all uneaten, all going to be wasted. She had one of her brilliant ideas. হঠাৎ তিনি টেবিলের উপর পাটিতে না লাগা, যেগুলো পাটিতে লাগেনি, সেই না লাগা স্যান্ডউইচ, কেক, পাফ দেখতে পেলেন, যেগুলো নষ্ট হতে যাচ্ছিল। দারুণ একটা বুদ্ধি তার মাথায় এলো। তো আজ এই পর্যন্তই, আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করবো এবং সেখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ততদিন সুতরাং ভালো থাকুন, বাই বাই।